আজকে সিম্পলের মধ্যে বাচ্চাদের পছন্দের দুইটা খাবার রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ডেইলি ভ্লগে। আমি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপরে এই তো ফ্রিজ থেকে লিকুইড দুধ আর আমি চিকেন বের করে নিলাম। আজকে দুধ চা বানাবো লিকুইড দুধ দিয়ে। আমার গুঁড়ো দুধের থেকে আমার লিকুইড দুধ দিয়ে দুধ চা বানালে বেশি মজা লাগে খেতে। লিকুইড দুধের বরফটা ছাড়ার পর তারপরে আমি চুলায় দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা যখন বলক চলে আসছে তারপরেই তো আমি এখন 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ আমি চা পাতা দিয়ে দিলাম। দুধের মধ্যে চিনি চা পাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। চাটা হতে থাক, এই ফাঁকে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিব। আমার বেডরুমটা গোছাতে চলে আসলাম। আমি বেডের সব বালিশগুলো নামিয়ে আমি বেডটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। তারপরে এই তো আমি বালিশগুলো সুন্দর করে এক সাইডে গুছিয়ে রাখলাম। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবা। বেডরুমটা গুছানো থাকলে আমার অনেক শান্তি লাগে। বেডরুমটা গুছিয়ে আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। বেডরুমটা গুছানো থাকলে পরিষ্কার থাকলে আমার অনেক ভালো লাগে। তারপরে কিচেনে যেয়ে কাজ করে শান্তি পাই। তোমাদের সাথে এই 2-3 দিন আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, জ্বর ঠান্ডা ছিল আমার, কিন্তু এখনো ঠান্ডা আছে। বুঝতে পারছি না তোমরা কি আমার ভয়েসটা বুঝতে পারছো কিনা। আমার কিন্তু এখনো গলার অবস্থা ভালো হয়নি, তারপরে ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তোমরা আমার জন্য দোয়া করবে আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। রুম ঝাড়ু দিয়ে আমি কিন্তু নাস্তা বানানো কমপ্লিট করে ফেলেছি। আর এই তো দেখো, এই আমাদের আজকে সকালের নাস্তা। ডিম পোচ, তারপরে ডাল ভুনা, তারপরে পরোটা, দুধ চা। সবাই একসাথে নাস্তা করতে বসেছি। সবাই কিন্তু একসাথে নাস্তা করলে অনেক ভালো লাগে। যে কোনো খাবার অল্প হোক বেশি হোক সবাই একসাথে খেলে অনেক ভালো লাগে। এই তো ছেলে মেয়েকে নিয়ে তোমার ভাইয়াকে সাথে নিয়ে নাস্তা করছি। নাস্তা শেষ করে চলে আসলাম কিচেনে রান্না বান্নার আয়োজন করতে। আর এই তো দেখো, আমি কিন্তু দুপুরে রান্নার জন্য সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন শুধু রান্না করব। আলু দিয়ে চিকেন রান্না করব আর পোলাও রান্না করব। আমি তো অসুস্থ, তার জন্য 2টা আইটেমই রান্না করব। আমি রান্না শুরু করে দিয়েছি। আমি তো সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমি চিকেন রান্না করি। আমি কিন্তু সেম ওইভাবেই আজকে চিকেন রান্না করব, তার জন্য তোমাদের সাথে রেসিপি শেয়ার করিনি। আমার শরীরটা ভালো থাকলে আমি আরো 2-1টা আইটেম বাড়িয়ে রান্না করতাম। আমার একদমই রান্না করতে ভালো লাগতেছিল না, তারপরও রান্না করতেছি। আজকে বাবার বাড়িতে যাইনি, প্রত্যেক সপ্তাহে যেতে ভালো লাগে না। আজকে বাবার বাড়িতে আমিও যাব না, আমার বোনও যাবে না। এই তো আমি পেঁয়াজের সাথে চিকেনটা সুন্দর করে ভেজে নিব। আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। এই তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এলাচ দারচিনি এগুলো দিয়ে আমি এখন পেঁয়াজটা দিয়ে আমি হালকা পেঁয়াজটা ভেজে নিব। সাথে কিন্তু 2টা তেজপাতাও দিয়েছি, ওই তো তেজপাতা দেখা যাচ্ছে। আমি পোলাও রান্না করলে সব সময় পেঁয়াজের মধ্যে আমি পোলাও চালটা ভেজে নিই। আজকে আমি আগে পানি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই তো এখন পোলাও চালগুলো দিয়ে দিলাম। এই তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তোমাদের কাছে আমার ডেইলি ব্লগ গুলো কেমন লাগে তোমরা কমেন্টে জানিয়ে যাবা। আর আমার রান্নাগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানিয়ে যাবা। আমার কিন্তু পোলাও চালের পানিটা একদম টেনে আসছে। এখন আমি পোলার মধ্যে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা আনাম কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে আমি চুলাটা কিন্তু একদম লো হিটে করে রেখে দিব। লো হিটে রেখে আমি ঢেকে তারপরে রেখে দিব। তারপরে আমার পোলাও রান্নাটা হয়ে যাবে। আমার পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি নামানোর আগে এখন একটু কেওড়া জল দিয়ে দিব। এই তো তোমাদেরকে দেখালাম আমি কোন কেওড়া জলটা ইউজ করি। আর এই তো আমি এক মুখা আমি দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে। তারপরে তো আমি এখন পোলাওটা নেড়ে চেড়ে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আমার আজকের পোলাও রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছো কেমন হয়েছে, কমেন্টে জানিয়ে যাবা। রান্না বান্না শেষ করে আমি শাওয়ারটা কমপ্লিট করে নিলাম। তোমাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছি। তোমাদের ভাইয়া নামাজ শেষ করে আসলে আমরা খেতে বসবো একসাথে সবাই। ওই তো তোমাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসছে। চলো আমার রান্নাগুলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানিয়ে যাবা। এই তো আমার রান্না করা চিকেন আর পোলাও। আর আজকে আমি শসা গাজর এগুলো পিস পিস করে কেটেছি, সালাদ করিনি। আর সাথে কিন্তু স্প্রাইট ছিল। এখন সবাই একসাথে খেতে বসবো। খাওয়া দাওয়া শেষ করে এই তো আমি থালাবাটি গুলো ধুতে চলে আসলাম। আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি সাথে সাথে থালা বাসন ধুয়ে ফেলি। আমি রাতেও সেম একই কাজ করি। আমি যেই কাজটা করা দরকারি সেটা আমি সাথে সাথেই করে ফেলি। আমি কাজ জমিয়ে রাখি না, সময়ের কাজ সময়ে করা ফেলা উচিত। আমি থালাবাটি গুলো ধুয়ে তারপরে এখন সবাই একসাথে একটা ঘুম দিব। দুপুরে কিন্তু তেমন একটা থালা বাসন হয় না। দেখো আমার কিন্তু 2-3টা প্লেট আর একটা ফ্রাই
পেন ছিল আর 2টা চামচ ছিল, এগুলো কিন্তু আমি সাথে সাথেই ধুয়ে ফেলেছি। থালা বাসন ধুয়ে এসে দেখি বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। তোমাদের ভাইয়া নামাজ পড়ে আসার সময় আইসক্রিম এনেছিল ভাত খেয়ে, তারপরে এই তো এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছে। আর এই তো দেখো আমাকে হচ্ছে জিবলা দেখাচ্ছিল, লাল হয়েছে। এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।